এই মুহূর্তে বাংলা মোটরে আছেন রিপোর্টার আতাউর কাউসার। বৃষ্টির আরো বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, তীব্র তাপদাহের পরে এই বৃষ্টি অনেকটা স্বস্তি দিলেও এই বৃষ্টির সাথে যে ঝড়ো বাতাস তৈরি হয়েছিল সেই ঝড়ো বাতাসে কিছু দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। আমি যেখানে আছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরনো গাছ, অনেক পুরনো একটি আম গাছ, সেটি ভেঙে পড়েছে। এটি হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুলের বাউন্ডারির ভেতরের একটি গাছ, যে গাছটি প্রচণ্ড ঝড়ো বাতাসে ভেঙে রাস্তার উপরে পড়েছিল। তবে সে সময় এদিক দিয়ে কোনো গাড়ি বা যানবাহন ছিল না বিধায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। অবশ্য এই গাছটি ভেঙে পড়ার খুব অল্প সময়ের মধ্যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ তাদের লোকজন পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যেই গাছটি কেটে যান চলাচলের উপযুক্ত করে দেয় আবার রাস্তাটি। এছাড়া বেশ কিছু দোকানপাট বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসে সেই টং দোকান অর্থাৎ রাস্তার পাশে ফুটপাতে যে দোকানগুলো ছিল সে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটিও সংবাদ আমরা পেয়েছি, এবং আরও বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে এমনটিও আমরা জানতে পেরেছি। তবে আরেকটি জিনিস বলে রাখি, যখন প্রচণ্ড ঝড়ো বাতাস চলছিল তখন কিছু বজ্রপাতের ঘটনাও আমরা দেখেছি। তবে এখনও পর্যন্ত বজ্রপাতের কারণে কোথাও হতাহতের কোনো ঘটনা ঘটেছে এমন সংবাদ আমরা পাইনি। আর যদি একটু বলতে চাই যে এর আগে গত রোববার রাত 10টার কাছাকাছি সময়ে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। হিমেল একটি বাতাস ছিল, সেই বাতাসটি যার প্রেক্ষিতে তাপ প্রবাহের যে কষ্টটি সেটি অনেকটাই লাঘব হয়ে গিয়েছিল সে সময়টিতে। তার কিছু সময় পরে, আধা ঘন্টা পরেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়, এবং সেই বৃষ্টিতে ছিল শিলাবৃষ্টিও হয়েছিল বৃষ্টির সাথে সাথে। এবং আমরা দেখেছি যে অনেক মানুষজনই আসলে সেই শিলাবৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দ্রুতই কোনো একটি শেডের নিচে যাওয়ার চেষ্টা করছিলেন, বা তারা শেডের নিচে দাঁড়িয়েছিলেন যাতে শিলাবৃষ্টির বড় ধরনের কোনো শিলাবৃষ্টি পড়লে যাতে কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হয়। তো সব মিলিয়ে বলা যায় যে কাঙ্ক্ষিত যে বৃষ্টিটি সেই বৃষ্টিটি হলো, এবং এতে তাপপ্রবাহ অনেকটাই কমেছে, শীতল হয়েছে অনেকটাই। নগরবাসীর যে কষ্ট পাচ্ছিলেন সেই কষ্টটিও অনেকটা কমেছে। আর ঝড়ো বাতাসের কারণে কিছু ক্ষতি হলেও আসলে তা কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি নগরবাসীকে। এই সর্বশেষ যে বৃষ্টি হলো এবং ঝড়ো বাতাস হলো তা নিয়ে সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য। বৃষ্টি শেষের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতাউর কাউসার।